এমন একটি ভর্তার রেসিপি যা দিয়ে আপনি 2 প্লেট ভাত খাবেন কিনা আমি জানি না, তবে খুব তৃপ্তি সহকারে ভাতটা খেতে পারবেন। এই ভর্তা হলে আপনার আর অন্য কিছু লাগবে না। চলুন দেখে নিই। নিয়ে নিলাম কিছু দেশি বাদাম। এই বাদামগুলি আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছেন এবার বাড়ি থেকে আসার সময়। বাদামগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এগুলো কিন্তু কাঁচা বাদাম ছিল। আর নিয়েছি কিছু পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। খুব বেশি কিছু লাগে না এই ভর্তা করতে, খুব অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যায় এই সুস্বাদু মজাদার বাদামের ভর্তা। একটি তাওয়া দিয়ে দিলাম। এবার তাওয়াটা হিট হয়ে গেলে বাদামগুলো দিয়ে হালকা ভেজে নিব। এগুলো সম্পূর্ণ ভাজা হবে না, হালকা কাঁচা কাঁচা ভাজা হবে। চুলার হিটটা একটু কমিয়ে দিচ্ছি, একটু লো আঁচে এমনভাবে ভেজে নেব যেন বাদামের উপরের যে আবরণটা এটা যেন উঠে যায়। আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই বাদামের ভর্তাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের কোলেস্টেরল আছে তারাও এই বাদামের ভর্তাটা খেতে পারবেন। আমি আমার শাশুড়ির হাতে প্রথম এই বাদামের ভর্তাটা খাই এবং এর স্বাদ ভোলার মতো নয়। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিলাম। হালকা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে ভেঙে আবরণগুলো ফেলে দিয়ে এই যে বাদামটা রেডি করে নিলাম। এবার এই বাদামগুলো আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিব। শিলপাটায় করলে ভর্তাটা খুবই স্বাদ হয়, তবে আমাদের যাদের সকালবেলা খুব তাড়া থাকে, অফিসে লাঞ্চ দিতে হয়, তারা চাইলেও শিলপাটায় এত সময় ধরে ভর্তা করতে পারে না। এখন আমি তাওয়ায় পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিচ্ছি। যা বলছিলাম, শিলপাটায় ভর্তা না করেও যারা মিক্সিতে ভর্তা করতে চান, অনেকেই আছে শিলপাটায় বাটতে হবে দেখে ভর্তাই খাওয়া ছেড়ে দিয়েছেন। তাদের জন্য আমার এই রেসিপি ফলো করলে সহজেই আপনারা যে কোনো ভর্তা মিক্সিতে করে নিতে পারবেন। এই যে বাদামে আমি হালকা সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা মিক্সিতে হালকা 1 নাম্বার যে পাওয়ারটা থাকে ওটাতে আমি ব্লেন্ড করে নিব। 3 বার আমি পালস দিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর একদম সফট একটা পেস্ট হয়ে গেছে। আমি একটু শুকনা মরিচ তেলে নিয়েছিলাম। আমার বাসায় ঝাল সবাই খুবই কম খায়, তবে ভর্তা ঝাল হলেই সবচেয়ে বেশি ভালো লাগে। একটি প্রবাদ বাক্য আছে আমার শ্বশুরবাড়ি এলাকায়, ঝাল নুন চর্তা তবেই হবে সুস্বাদু ভর্তা। এখন এটি আবার মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 বার আমি মেশিনটা স্টার্ট করব। এবার খুলে দেখব। এই যে এখন একটু লবণ দিয়ে দিব, লবণ দিলে এটা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। যারা বাড়িতে ভর্তা করতে চান, দেখবেন ভর্তার স্বাদ আসছে না, তাদের জন্য ছোট্ট একটি টিপস, ভর্তায় লবণ ও ঝালের পরিমাণটা সমান হারে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার ভর্তা অনেক সুস্বাদু হয়ে যাবে। এই যে দেখুন আমার মিক্সিটায় আরেকবার দেয়া লাগবে, এখনও ভালোভাবে হয়নি, তো আমি আরেকবার ঢাকনাটা বন্ধ করে মিক্সিতে দিয়ে দিব। এবার মিক্সিতে দিলেই ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই যে আবার মিক্সিতে দিয়ে আমি আর 2 বার পালস দিব। ব্যাস আমার ভর্তা রেডি। এখন একটু হালকা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটি আমার শাশুড়ির দেওয়া সরিষার তেল। এই যে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার বাদামের ভর্তা। এভাবে প্লেটে ছড়িয়ে দিলাম, উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব। ড্রেসিং করে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে এবং ভর্তার সাথে খেতেও খুব ভালো লাগে এই তেলটা। এভাবে তৈরি করে খেলে ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না।
এই যে খুবই সুন্দর তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু বাদামের ভর্তা। ভর্তার আরও কোনো রেসিপি চাইলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো বাটনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।